কখনো কি শুনেছেন বা দেখেছেন আকাশ থেকে তারা পড়ার কারণে বিশাল আকারের শৃঙ্খল তৈরি হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেরকমই একটা জায়গা যাচ্ছি আমরা দেখার জন্য। যদিও এটা সুর যাওয়ার পথে বিম্মা শহরের মাঝামাঝি হাইওয়েতে আল নাজম পার্কে অবস্থিত এই শৃঙ্খলটা। এটা মাঝখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগে যায়। সুর শহরের দিকে যাওয়ার সময় আমাকে সব থেকে এই জায়গাটা বেশি মুগ্ধ করে। মনে হচ্ছে যেন একটা বিশাল সমুদ্রের ভিতরে আমরা ঢুকতেছি যাওয়ার সময়। সেদিন আমরা 12টার দিকে বের হয়ে যাই, আর যাওয়ার সময় আমরা রান্নাবান্না করেও সেখানে নিয়ে যাই, যেহেতু আমরা পুরোটা দিন সেখানে কাটাবো সেজন্য। সেখানে আমরা যদিও পৌঁছে গিয়েছি, আর এই পার্কটাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রি। এই প্রাকৃতিক পার্কগুলো আমাকে বারবার মুগ্ধ করে। শহরের 4 দেয়ালের ভিতরের চেয়ে এই প্রাকৃতিক পার্কগুলোতে যখন যাই তখন সেখান থেকে আর আসতে মন চায় না একেবারে। আল নাজম পার্কটা ছিল অনেক বিশাল বড়, এ মাথা থেকে ওই মাথায় যেতেও অনেকটা সময় লাগবে। আর যেহেতু পাশে আরও সমুদ্র ছিল, প্রচণ্ড বাতাস একেবারে। ওমানের ভিতর অনেক অনেক পর্যটক এরিয়া রয়েছে, তার ভিতরে এই বিম্মা শৃঙ্খল হচ্ছে একটি। এখানে পর্যটকদের জন্য আবার সুইমিং করারও অনুমোদন রয়েছে, আর এটা বেশ রোমাঞ্চকর। আল নাজম এই পার্কটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বইয়ের বাসায় এখানে বলা হয়েছে চুনাপাথর ক্ষয়ে এই গর্তটা তৈরি হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে লোকে মুখের কথা হলো এখানে তারা পড়ে এই শৃঙ্খলটা তৈরি হয়েছে। দেখুন এটা কত মিটার নিচে, আর দেখে কেমন যেন মাথা ঘুরিয়ে উঠে এটা দেখলে। বেশিরভাগ পর্যটকরা এখানে যাওয়ার মেন রিজনই হচ্ছে সুইমিং করার জন্য। সেদিন আমরা যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে যেতে যেতে, তাই সবার খিদা লেগে গিয়েছে। আর এখানে আমরা যেসব রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম সেগুলো এখানে গরম করা হচ্ছে, অন্যদিকে পাটি বিছানো হয়েছে। আর যাই হোক, সেখানে আমরা খাবার খেয়ে লং টাইম বিশ্রাম করে পরে সবাই চলে যায় হচ্ছে সুইমিং করার জন্য। আর এখানে সিঁড়িগুলো দিয়ে নামতে আমার এত ভীষণ ভয় লাগছিল, নিচের দিকে তাকালে কেমন যেন মাথাটা ঘুরিয়ে উঠে, এরকম একটা অবস্থা। প্রথমের দিকে মনে করেছি নিচে নামবো না, পরে দেখি না সাথেরগুলো নামতেছে, সেজন্য নামা। আর ওঠার সময় তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, যেহেতু সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া ছিল। এই যে নিচ থেকে দেখুন, এটা কতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, না হলো 200-300 উপরে হবে সিঁড়ি, জাস্ট আইডিয়া করে বললাম। এখানে সবাই গোসল করছিল, খুবই এনজয় করছিল, আর সাথে আমাদের টিমরাও রেডি হচ্ছে এখানে নিচে নামার জন্য, গোসল করার জন্য। আমরা যে সময়টাতে গিয়েছি সেই সময়টায় অল্প কিছু মানুষ থাকলেও বিকেল হওয়ার পরপরই মানুষের ভিড় জমে গিয়েছে সেখানে। এখানের এই ওয়াটারগুলো ছিল খুবই ক্রিস্টাল ওয়াটার, আর ছিল ব্লু কালারের। আমি মনে করেছিলাম এখানের পানিটা হয়তো মিঠা পানি হবে, কিন্তু সমুদ্রের সাথে থাকায় এখানের পানিগুলো ছিল অনেক বেশি সল্টি। আর এদিকে আমার পুচকিটা তো পানি পেয়ে মনে হয় যেন কি নাকি পেয়ে গেছে, এত বেশি আনন্দ করতেছে পানির ভিতরে। এই পানিটাতে ছোট ছোট মাছের পরিমাণ ছিল অনেক বেশি। আপনি যদি পাগুলো নিচের দিকে ঝুলিয়ে রাখেন, আর ফিশগুলো এসে আপনার পাগুলোকে পেডিকিউর করে দিয়ে যাবে। এদিকে আমার হাজব্যান্ডের গোসল করা শেষ, আর আঙ্কেলটা গাওয়ার ফ্ল্যাক্স নিয়ে দাঁড়িয়েছিল। ওঠার সাথে সাথে গাওয়া ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য, না হলে নাকি ঠান্ডা লেগে যাবে এজন্য। এরপরেও সেখানে আমরা অনেকক্ষণ থেকে পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ভিডিওটি ছিল আমার আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।